আর এই মুহূর্তে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং যে খবর কলকাতা টিভিতে আমরা ব্রেক করছি, 2019 সালে কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে দিয়েছিল আগাম জামিন, আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় সিবিআই। দীর্ঘ 6 বছর পর অবশেষে শুরু হচ্ছে সেই মামলার শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সোমবার অর্থাৎ আগামীকালই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে শুনানি হবে এবং যে সমস্ত মামলার শুনানি রয়েছে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে, সেই সমস্ত মামলার শুনানির প্রথম তালিকায় মামলা, সুপ্রিম কোর্টের তালিকায় 1 নম্বরে রয়েছে এই মামলা। রাজীব কুমারের আগাম জামিন বাতিলের আবেদনই হবে এজলাসের প্রথম মামলা। অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলা, অর্থাৎ যে সমস্ত মামলার শুনানি রয়েছে সেখানে সেই তালিকায় 1 নম্বরে রয়েছে। 2019-এই কলকাতা হাইকোর্ট ডিজিপি রাজীব কুমারকে জামিন দিয়েছিল, আগাম জামিন দিয়েছিল। দীর্ঘ 6 বছর পর শীর্ষ আদালতে উঠছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলা। দীর্ঘ 6 বছর পর অবশেষে সেই মামলার শুনানি শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে এবং আগামীকালই সেই মামলার শুনানি হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে, এমনটাই জানা গিয়েছে। সিবিআই আগেই শীর্ষ আদালতে রাজীব কুমারের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছিল, আর সেই মামলার শুনানি হচ্ছে আগামীকাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে এবং যে সমস্ত মামলার শুনানি রয়েছে সেই সমস্ত মামলার শুনানির প্রথমেই রয়েছে এই মামলার শুনানি। সারদা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রাজীবকে তলব করেছিল সিবিআই। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে, অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। এই যে মামলা, অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভার্সেস সিবিআই এবং মামলার যে সমস্ত তালিকা রয়েছে, প্রথম এই মামলার শুনানি হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ আগামীকাল? দেখো, রাজ্যের ডিজি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি কিন্তু কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে একদম শুরুতেই রয়েছে। মূলত রাজীব কুমারের যে আগাম জামিন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। দীর্ঘ 6 বছর পর, অর্থাৎ 2019-এর পর 2025-এ সেই রাজীব কুমারের জামিনের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে না খারিজ করবে সুপ্রিম কোর্ট, তা কিন্তু নির্ভর করছে আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানির পর। মূলত রাজ্যে যখন সারদার ঘটনা ঘটেছিল, সারদা চিটফান্ডের যখন প্রথম তদন্ত শুরু হয়, সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়েছিল। এই সিটের অন্যতম সদস্য ছিলেন তৎকালীন বিধাননগর পুরসভার পুলিশ কমিশনার এই রাজীব কুমার। 2014 সালে সুপ্রিম কোর্ট এই মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই কে দেয়। তদন্তে নেমে সিবিআই অভিযোগ করে যে রাজীব কুমার কোনোভাবেই সহযোগিতা করছেন না এবং গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য ইচ্ছাকৃতভাবে তিনি বিকৃত করেছেন এবং প্রমাণ নষ্ট করেছেন। কিন্তু রাজীব কুমার আদালতে জানিয়েছিলেন যে তিনি সিবিআই কে পূর্ণ সহযোগিতা করছেন। মেঘালয় এবং শিলংয়ে টানা 5 দিন ধরে 40 ঘন্টা ধরে তাকে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। কলকাতাতেও সিবিআই দপ্তরে তিনি হাজিরা দিয়েছিলেন। প্রাক্তন পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়ার জন্য যখন পদক্ষেপ শুরু করে সিবিআই, তখনই রাজীব কুমার 2019 সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট তাকে প্রথমে রক্ষা কবচ দেন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। 2019 সালের মে মাসে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে রাজীব কুমার চাইলে তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারে। সুপ্রিম কোর্টের সেই রায়ের প্রেক্ষিতেই রাজীব কুমার কলকাতা হাইকোর্টের আগাম জামিনের আবেদন জানান। তৎকালীন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি ও বিচারপতি সুভাষিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতিরা শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন। সেই মঞ্জুরের তার আগে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল মামলাকারীকে বহুবার জেরা করা হয়েছে, তার বিরুদ্ধে নতুন কোনো তথ্য বা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি।
তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে হাইকোর্ট মনে করছে না। তবে তাকে সিবিআই এর তদন্তে সহযোগিতা করতে হবে। 48 ঘন্টা আগে তাকে সিবিআই কে তাকে নোটিশ দিতে হবে এবং তার প্রেক্ষিতে তিনি হাজিরা দেবেন, এবং এই সমস্ত শর্ত যদি তিনি লঙ্ঘন করেন তবে সিবিআই তার আগাম জামিনের আবেদন বাতিলের জন্য আবেদন জানাতে পারবে। সেই সময় 2019 সালে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে যায়। তারপরে তাকে রাজীব কুমারকে নোটিশ জারি নির্দেশ জারি হয়েছিল সুপ্রিম কোর্টে। পরপর দুবার এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে, কিন্তু মামলাটি অ্যাডজয়েন্ট অর্থাৎ মুলতুবি থাকে। দীর্ঘ 6 বছর পর আগামীকাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। আগামীকাল শুনানির পর সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই নির্ভর করবে সারদা কাণ্ডে সিবিআই এর যে তদন্ত চলছে তাতে রাজীব কুমারের পাওয়া আগাম জামিনের আবেদন বহাল থাকবে না খারিজ হবে। একদমই পীযূষদা, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে আমরা আলোচনা করছি এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে।